ব্রেইন টিজার রাউন্ড চার্লসের সূত্র। তোমরা খেয়াল করো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি, তোমাদেরকে মনে করাই দেই চার্লসের সূত্রটা আসলে কি। বিজ্ঞানী চার্লস বলেছেন ভলিউম বা আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি ইকুয়াল আমরা লিখতে পারি কে টি, বা ভি বাই টি ইকুয়াল কে বা কনস্ট্যান্ট। আমরা খেয়াল করি T1 টেম্পারেচারে যদি ভলিউম V1 হয়, তাইলে যদি আমরা টেম্পারেচার T2 বাড়াই, তাইলে আমাদের ভলিউম হবে V2। সো আমরা লিখতে পারি V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো, এখানে কোশ্চেনে আমার কি দেওয়া আছে। কোশ্চেনে বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বেলুনের আয়তন 2 লিটার, অর্থাৎ এখানে আমার দেওয়া আছে T1 এবং V1। এরপর খেয়াল করো, বলা আছে বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার, অর্থাৎ 3 লিটার পর্যন্ত প্রসারণ করা হলে বেলুনটি ফেটে যাবে। বলছে যদি 3 লিটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হয়, তাহলে কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে। তাইলে এই 3 লিটারটা হচ্ছে আমাদের V2। আমাদেরকে বের করতে হবে T2 কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে, T2 আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা ভিডিওটা পজ করো, নিজে নিজে করার চেষ্টা করো এবং পরে অন করে অ্যান্সারটি মিলিয়ে নিও। আচ্ছা, তাইলে আমরা ইকুয়েশনটা লিখি V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। এখন আমাদেরকে যা করতে হবে, মান বসাইতে হবে। তাহলে দেখো, আমরা V1 পেয়েছি 2 লিটার, V1 ইকুয়াল 2 লিটার, T1 ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আমাদের কিন্তু টেম্পারেচারটা কেলভিনে আনতে হবে, ডিগ্রি সেলসিয়াস দিয়ে করা যাবে না। এরপরে V2 হচ্ছে 3 লিটার, আর T2 আমাদেরকে বের করতে হবে। তো আমরা খেয়াল করো, আমরা যদি মানটা বসাই, তাহলে V1 এর মান দেওয়া আছে 2 লিটার, T1 হচ্ছে 273 কেলভিন ইকুয়াল V2 হচ্ছে 3 লিটার, আর T2 বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো T2 এর মান বের হবে 409.5 কেলভিন। এইটাকে আবার আমাদেরকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। তো আমরা কিভাবে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, এইটা থেকে 409.5 কেলভিনকে থেকে যদি আমরা 273 মাইনাস করি, তাইলেই আমার অ্যান্সারটা আসবে ডিগ্রি সেলসিয়াসে। তখন আমার অ্যান্সারটা আসবে 136.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি আমরা এই তাপমাত্রা 136.5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তখন আমাদের বেলুনটি ফেটে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সারটি মিলিয়ে নিও, আর যদি অ্যান্সারটি রাইট হয়ে থাকে তোমাকে কংগ্রাচুলেশন, এবং কমেন্ট বক্সে এসে